হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা করব এবিটিএ টেস্ট পেপারের তোমাদের 32 পাতায় যে ভৌতবিজ্ঞানের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের প্রথম দিকের যে এমসিকিউ সেইগুলো। তো দেখো প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন আছে যে বায়োগ্যাসের মূল উপাদানটি হলো, চারটে অপশান আছে, CO2, CH4, H2 এবং H2S। সঠিক উত্তর কী হবে বলো তো? সঠিক উত্তর হবে মিথেন বা CH4, অপশান বি। আচ্ছা, একের 2 নম্বরে কী আছে যে 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? তো তোমরা জানো হাইড্রোজেনের আণবিক গুরুত্ব হচ্ছে 2, অর্থাৎ 1 মোল হাইড্রোজেন মানে হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন। তাহলে 5 মোল হাইড্রোজেন মানে কত? তা 2 গুণ 5 মানে 10। তাহলে এখানেও উত্তর হবে অপশান বি, 10 গ্রাম। একের 3 কি বলছে? এসটিপিতে 1 লিটার H2 এর ভর, চারটে অপশান হচ্ছে 2 গ্রাম, 1 গ্রাম, 0.089 গ্রাম আর 0.89 গ্রাম। আচ্ছা, এসটিপি মানে হলো কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা এবং চাপ। তো এসটিপিতে যে কোনো গ্যাসে যদি যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। তার মানে 1 মোল হাইড্রোজেনেরও 22.4 লিটার, 1 মোল অক্সিজেনেরও 22.4 লিটার, বা 1 মোল নাইট্রোজেন যদি নেওয়া হয় তাও হবে এসটিপিতে তার আয়তন 22.4 লিটার। এখানে আমাদের হাইড্রোজেনের কথা বলেছে, তাহলে হাইড্রোজেনের 1 মোল মানে হচ্ছে কত? 2 গ্রাম। তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি 22.4 লিটার H2 এর ভর এসটিপিতে আর কি 2 গ্রাম। তাহলে 1 লিটার H2 এর ভর কত হবে? 2 ভাগ 22.4। তো এইটাকে ভাগ করলে হয় 0.089। তাহলে উত্তর তোমাদের হবে অপশান সি, এটাই হবে সঠিক উত্তর। একের 4 কি বলছে দেখো, সেলসিয়াস স্কেলে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে ওই গুণাঙ্কের মান, চারটে অপশান দিয়েছে। এখন দেখো প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে কি? উষ্ণতার স্কেলের উপরে, ঠিক আছে? তো এখন দেখো সেন্টিগ্রেড স্কেলে যে উষ্ণতার পার্থক্য আর কেলভিন স্কেলের উষ্ণতার পার্থক্য কিন্তু 1, অর্থাৎ 1 ডিগ্রি যদি উষ্ণতা বৃদ্ধি করি সেন্টিগ্রেড স্কেলে, সেটা কিন্তু 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি কেলভিন স্কেলে ঠিক একই হবে, ঠিক আছে? খালি তফাৎটা কোথায়? তফাৎ হচ্ছে ওটা সেন্টিগ্রেড স্কেল শুরু হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, আর কেলভিন স্কেল শুরু হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, এইটুকুই। এরও 1 ডিগ্রি যতটা বাড়বে এরও 1 ডিগ্রিতে ততটাই বাড়বে বা কমবে, যা ওখানে যত 1 ডিগ্রির তফাৎ যা এখানেও 1 ডিগ্রির তফাৎ তাই এক্ষেত্রে কিন্তু মানটা একই হবে, শুধু সেলসিয়াসের জায়গায় কেলভিন হবে, অর্থাৎ 18 × 10⁻⁻6 পার কেলভিন, অপশান এ, এটাই হবে তোমাদের সঠিক উত্তর। যদি ফারেনহাইট স্কেলে চাইতো তাহলে সেলসিয়াস স্কেলে যে মান দেওয়া থাকতো তাকে 5/9 দিয়ে গুণ করতে হতো। ওকে, আচ্ছা, একের 5 দেখো, একের 5 কি বলছে? একটি কাচের স্ল্যাবে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান কি হবে? 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 0 ডিগ্রি। দেখো লম্বভাবে আপতিত মানে হচ্ছে কি? অভিলম্ব বরাবর আপতিত। তো আমরা তো যে কোনো কোণ, আপতন কোণ মাপি অভিলম্বের সাথে, তাহলে অভিলম্ব বরাবরই যদি কোনো রশ্মি আপতিত হয় তার মান কত হবে? 0 ডিগ্রি। আপতন কোণের মান হবে 0 ডিগ্রি, অর্থাৎ অপশান ডি। একের 6, সূর্যোদয়ের কিছু আগে ও সূর্যাস্তের কিছু পরেও সূর্য দৃষ্টিগোচর থাকে, তার কারণ কি? প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, অপবর্তন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিক্ষেপণ। আচ্ছা, এবার দেখো একের 7, 1 বিওটি একক সমান কত জুল?
1 BOT একক মানে হচ্ছে BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট, বা আমরা যে ইউনিটটা বলি আর কি। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 1000 ওয়াট গুণ 1 ঘন্টা, ঠিক আছে, বা 1 কিলোওয়াট গুণ 1 ঘন্টা। তাহলে 1000 ওয়াট গুণ 1 ওয়াট ঘন্টা। তাহলে এই 1 ঘন্টাটাকে আমরা সেকেন্ডে যদি নিয়ে যাই তাহলে কত হবে? 3600 ওয়াট হচ্ছে, আর এটাকে আমরা ঘন্টাটাকে লিখব সেকেন্ড, ঠিক আছে। তাহলে ওয়াটকে সেকেন্ড দিয়ে গুণ করলে কি হয়? জুল হয়। যেমন জুলকে সেকেন্ড দিয়ে ভাগ করলে হয় ওয়াট, ওয়াটকে সেকেন্ড দিয়ে গুণ করলে হয় জুল। তাহলে এটাকে গুণ করলে কত হয়? 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে উত্তর হবে অপশন বিতে। দেখো এই উত্তরটা আছে, উত্তর হবে অপশন বি, এই যে অপশন বি, ঠিক আছে। এইবার দেখো, আচ্ছা 1-8 দেখো, লেঞ্জের সূত্র থেকে জানা যায়, কি জানা যায়? আবিষ্ট তড়িৎচালক বলের মান, আবিষ্ট প্রবাহের অভিমুখ, আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ। তাহলে কোন উত্তরটা হবে? লেঞ্জের সূত্রটা তোমরা মনে করে দেখো। লেঞ্জের সূত্রটা কি ছিল? যে তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে আবিষ্ট প্রবাহ মাত্রার অভিমুখ এমন হবে যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট তড়িৎ প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেবে। তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে, এই কথাটা বলছে। তার মানে এক্ষেত্রে লেঞ্জের সূত্র থেকে আমরা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ জানতে পারছি। তাহলে উত্তর হবে অপশন বি। 1-9 দেখো, প্রদত্ত কোনটি তাপীয় নিউক্লিয় বিক্রিয়া, অর্থাৎ তাপ দিয়ে যে বিক্রিয়াটা হয়? নিউক্লিয় বিভাজন, না নিউক্লিয় সংযোজন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তা। সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজনের জন্য প্রচুর পরিমাণে তাপ প্রথমে দিতে হয়। তাহলে অপশন বিটা হবে সঠিক উত্তর। 1-10 দেখো, সবচেয়ে হালকা ধাতুটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? এ হচ্ছে 18, বি 17, সি 13, আর ডি হচ্ছে 1। আচ্ছা সবচেয়ে হালকা ধাতু কোনটা বলো তো? সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। তো লিথিয়াম কোন শ্রেণীতে থাকে? লিথিয়াম হচ্ছে 1 নম্বর শ্রেণীতে থাকে, শ্রেণী 1 ক্ষার ধাতু, এবং পর্যায় হচ্ছে 2। তাহলে উত্তর হবে ডি, অপশন ডি। 1-11 কি বলছে দেখো, 1-11তে বলছে যে নিচের কোন যৌগটির ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য? HCl, CO2, MgCl2, CH4। দেখো সংকেত ভর সাধারণত আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাহলে এর মধ্যে একমাত্র আয়নীয় যৌগ কোনটা? MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে সংকেত ভর এটার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ উত্তর হবে অপশান সি। 1-12টা কি বলছে? 1-12তে বলছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন, সোডিয়াম, ক্লোরিন, অক্সিজেন। সোডিয়াম হবে, সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম। আচ্ছা এবার দেখো 1-13টা, কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? HCl, CO2, H2, H2S। অপশন এ HCl, এটা হবে সঠিক উত্তর। 1-14, কোন ধাতুটি ব্রোঞ্জ এবং কাঁসাতে বর্তমান? লোহা, নিকেল, তামা, টিন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি তামা। 1-15টা দেখো, ভিনিগার প্রস্তুত করতে ব্যবহার করা হয় ফর্মিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, এবং ডিতে আছে প্রোপানোয়িক অ্যাসিড। সঠিক উত্তর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অপশান সি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আমরা আবার অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব।